রোজাদার ব্যক্তি হৃদয়ে থাকি সর্বসময় আল্লাহরি নাম। রোজাদার ব্যক্তি সর্বদা থাকি আল্লাহরি নাম। সারাদিন রোজা থেকে জিকির তাসবিহ পাঠ করে তোমার ওই গুণগান এই মুখ দিয়ে জোরে জপি গে যাই তোমার গান। ইফতার সামনে নিয়ে খুশিতে মানুষ তোমার প্রশংসা করে। তাই নাকি রোজা থেকে আল্লাহর এই সৌন্দর্য নাম, আল্লাহর যে অসংখ্য নাম রয়েছে, এই নামের ভিতরে একটা নাম হলো রহমান। এই নাম কতই সুন্দর। এই নামের উসিলাই ইয়া রহিম ইয়া রহমান, এই সুন্দর নামের উসিলাই আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বাজান রে, রমজান মাসে আল্লাহ তাআলাকে বেশি বেশি যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার গুণগান গাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ভালোবাসবেন, সুখে রাখবেন, আমাদেরকে দিনের পথে অবিচল রাখবেন। আমরা আল্লাহকে ডাকতে পারি নাই, বিধায় সে আল্লাহ আমাদের ডাকের সাড়া দিচ্ছে না। এর কারণ হলো ওয়ালা তুতি' মান আগফালনা ক্বাবলাহু আন যিকরিনা, তার অনুগত করোনা যার অন্তরে আল্লাহর স্মরণ শূন্য। আমরা তার অনুগত করতে চাই যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে নবীর হাদিস তথা কোরআন হাদিস রয়েছে। আল্লাহ তাআলা এদের প্রতি থাকার তৌফিক দান করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে রোজার মাস, সই 10টা চলে গেল, রহমত চলে গেল। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কি রহমত পেলাম, আর আমরা কি বা আল্লাহর কাছে দিলাম? আমাদের নিজের প্রশ্ন নিজের কাছে ব্যাক করে চলে আসবি। নিজের প্রশ্ন নিজেই ব্যাক করে আবার ঘুরে আসবে। আমরা রমজান মাসে কি দিলাম? আমরা রমজান মাসে ইফতার যখন সামনে নিয়ে আমরা যখন দেখি, তখন সর্বপ্রথম মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, কারণ
ওই রব্বুল আলামিনকে আমরা দেখতে পাই, এছাড়া আমরা কাউকে দেখতে পাই না। আমরা সঠিকভাবে দিক নির্দেশনা পারছি না দিতে বা নিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে জানা অবশ্যই উত্তম এবং আমাদের কর্তব্য যে আমরা রোজা রেখে একজন আরেকজনকে যদি আমরা ইফতার করাই তাহলে কত যে সওয়াব, কত যে নেকি, এটা শেষ করা যাবে না। অন্তত আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও অন্তত খেজুর দিয়েও তোমরা একজনকে সাহায্য বা হেল্প করো। তাহলে আল্লাহ রসুলের যে কথাগুলো আমরা ফেলে দিতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সকলকে এই তৌফিক দান করুক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দিন থেকে, সমস্ত এই ফিতনা ফাসাদ থেকে বের করে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুক। কারণ আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজি, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যে পথে চললে আমরা পথভ্রষ্ট হব না, সেই পথটা আমরা ধরতে চাই। রমজান মাস তেমন কিছু বলার কিছু নয়, কিন্তু আপনাদেরকে আমি বলি, রমজানের যখন ইফতারের সময় হবে সকলেই 10 মিনিট অথবা 15 মিনিট আগে ওযু করে যে ইফতারের সামনে বসা আমাদের উচিত। কারণ আমরা যদি বাসায় বা যেখানে ইফতার করব সেখানে যদি থাকি, এটা আমাদের কর্তব্য। যদি আমরা না করি তাহলে এটা আমাদের অলসতা বা গাফিলতি, এটার দায়ভার আমরাই। এই জন্য আমাদেরকে উচ্চ আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার, আমরা বেশি কিছু আমরা করতে পারবো না। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়েছেন খাওয়ার জন্য, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, সেই রিজিকটা আমরা উপভোগ করতে গেলেও আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটাও পড়ি না। দুঃখের বিষয়, রমজানের ইফতার নেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে। অনেকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি দোয়া পড়েছেন? বলে, ভাই এই দোয়া তো শিখাই হয়নি, বয়স 48। তাই আমি বললাম, আর 2 বছর হোক ভাই, তাহলে 50 হবে, তাহলে আপনি শিখে নিতে পারবেন। এটাই যদি হয় এই মুসলমানদের, তাহলে বুঝুন সামনে কি আছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে যখন আমরা ওযু করব, নিয়ত করেছি ইফতারের জন্য, তখন আমাদের সকল কাজকর্ম, সকল চিন্তা ভাবনা ফেলে দিয়ে আল্লাহ তাআলার সন্নিকটে আমরা বসে ইফতার করব। আর ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। ইফতারের সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে আমরা এই দোয়াকে ফেলে হয় আল্লাহ করব না। আমরা আল্লাহ তাআলার শানে ভালোবাসা মন উজাড় করে দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবো। সময় যত গভীরেই যাক না কেন, চলেই যাক না কেন, তাও আমরা ওনার সাথে পাড়ি দিয়ে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো। তাহলে আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন। সমস্ত আমল আমরা নষ্ট করে দিই, নস্যাৎ করে দিই আমাদের নিজের কারণে। এই জন্য আমরা জানব, রোজা রেখে আমরা সারাদিন না খেয়ে থেকে আমরা দোয়া করতে পারলাম না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না,
তাহলে আমাদের কোনোই কাজে আসলো না। এই জন্য রোজা আল্লাহ তাআলা প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবে। রোজা আল্লাহর জন্য, আল্লাহ নিজেই প্রতিদান দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যদি নিজেই প্রতিদান দেন, যদি সমস্ত মানুষ যদি আপনাকে ছিনা নিতে চায়, পারবে না। তাই আমরা আসি আল্লাহ তাআলার শানে, রমজান মাসে আমরা ভালো থাকি। সকল বলে ঠিক না বা ঠিক?